আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেক জাতির জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রত্যেক জাতি ভালোভাবে দুনিয়ায় জীবন যাপন করতে পারে, দুনিয়ার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব ক্ষেত্রে তারা যাতে ভালোভাবে চলতে পারে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে তার কোরআনকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। যুগে যুগে আমি নবী রাসূল এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির জন্যই আমি এই পৃথিবীর বুকে আমার পক্ষ থেকে বার্তাবাহক পাঠিয়েছি। তাদের মূল কাজ ছিল আনি ইবুদুল্লাহ, এক নম্বর দাওয়াত ছিল কার ইবাদত করতে হবে। জোরে বলেন, আস্তে বলবেন না। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা মুসলমানদের জন্য, কথা বলছেন না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা মুসলমানদের জন্য জায়েজ নয়, হারাম। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান কেবলমাত্র মাথা নত করবে আল্লাহর সামনে। এই মস্তক, এই মাথাটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারণ পায়ে নত হতে পারে নাকি? জোরে বলেন। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান আল্লাহকে বাদ দিয়া সিজদা অন্য জায়গায় দেয় কি দেয় না? আস্তে বলবেন না, দেয় কি দেয় না? অনেক মানুষদেরকে আমরা দেখেছি, অনেক স্থানে দেখেছি, মসজিদে গিয়েও আল্লাহকে সিজদা দেয়, আবার বাইরে এসে আরেকজনকে সিজদা দেয়। কথা বলছেন না কেন? আবার কিছু মানুষ আছে আল্লাহর কাছে তো যাই না, আল্লাহকে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর ইবাদত যখন বাদ দিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে এত নিচে নামিয়ে দিয়েছেন যে আমি আল্লাহকে সিজদা দিতে ভালো লাগে না, আমি তোকে কচ্ছপের পায়ের নিচে গিয়ে সিজদা দেওয়াবো। ঠিক কি না? অনেক মানুষ আছে দেখবেন এরা আল্লাহর পায়ে সিজদা দিতে পারে না, এরা গিয়ে কচ্ছপের পায়ে সিজদা দেয়। কথা বলেন। এরা গিয়ে কুমিরের পায়ে সিজদা দেয়। আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যে জাতি ছেড়ে দিবে, আমি আল্লাহর সাথে যে জাতি সম্পর্ক ছিন্ন করবে, আমি এমন নিচু তাদের নামিয়ে দিব যে ওই কচ্ছপ আর কুমির এদেরকে ওরা অভিভাবক বানিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি কচ্ছপ আর কুমির? এদের তো জীবন আছে। কথা বলেন। কচ্ছপ কুমিরের তাও তো জীবন আছে, কিছু না হোক একটা ডিম তো দিতে পারবে। কথা বলছে না কেন? কিন্তু যে ময়ূরে কবরের মধ্যে ঢুকে গিয়েছে সে কি দিতে পারবে? কথা বলছেন না কেন? সে কি দিতে পারবে? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আমরা কাদেরকে অনুসরণ করব, কাদেরকে নেতা মানব, কাদের অনুগত্য করব, এই বিষয়টি জানানোর জন্য একটি হাদিস পেশ করেছেন। আল্লাহর রাসূল বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত। তোমাদেরকে যদি এই পৃথিবীতে কাউকে অনুসরণ করতে হয়, কাউকে অনুকরণ করতে হয়, তাদেরকে অনুসরণ করো যারা মারা গিয়েছে। কাদেরকে অনুসরণ করা বলা হয়েছে? যারা নাকি মারা গিয়েছে। এখন আমরা বলতে পারি যে এই কারণেই তো আমরা মরা পীরের কাছে গিয়ে সিজদা দেই। ঠিক কি নজরে বলেন? কথা বলছেন না কেন? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার কথা কি আপনারা বুঝতে চান? সকলকে কথা বোঝার চেষ্টা করতে হবে। আমি তো মনে করি যে সাতক্ষীরা জেলা, অন্তত বাংলাদেশের যতগুলো জেলা আছে, অন্তত সাতক্ষীরা জেলাটা হচ্ছে ব্যতিক্রম। এখানে কুরআনুল কারীমের তাফসীর সকলেরই পছন্দ হবে। ঠিক কি না? গল্প গুজব কিচ্ছা কাহিনী অন্য এলাকায় চলে, আপনারাও কি কিচ্ছা কাহিনী শুনতে চান নাকি? কথা বলছেন না কেন? অনেক এলাকা আছে তাফসীর শুরু করলে উইটে আটা দেয়। কথা বলেন। তাফসীর শুরু করলে কি করে? উইটে আটা দেয়। তাফসীর ভালো লাগে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কিছু মানুষ আছে যাদের সামনে আল্লাহর কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, আল্লাহর কোরআন থেকে বর্ণনা করা হবে, তাদের শুনতে ভালো লাগবে না। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা
যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে ইজা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা বর্ণনা করা হয়, আল্লাহর কোরআনের কথা তাদের সামনে যখন বর্ণনা করা হয়, ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কিয়ামতের প্রতি যাদের চূড়ান্ত পরিমাণ বিশ্বাস নাই, যারা নাকি আল্লাহকে সঠিকভাবে মহাব্বত করে না, ভালোবাসে না, আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে তাদের অন্তরের মধ্যে ভালো লাগে না, খালি কয় আহারে এত ওয়াজ শুনলাম, অমুক পীরের কাহিনী, তমুক বুজুর্গের কাহিনী একটু কয় না। কথা কন না কেন? একটু কাহিনী কবে, একটু কিচ্ছা কবে, একটু হাসাবে, একটু কান্দাবে, কথা বলেন। আল্লাহ পাক বলেন এদের চরিত্রটা কেমন? ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, যখন আল্লাহকে বাদ দিয়া কোন পীরের কাহিনী ধরা হবে, কোন বুজুর্গর কাহিনী ধরা হবে, ইযা হুম ইয়াস্তাবশিরুন, খুশিতে নাচা শুরু করে দিবে। যখন বলা হবে আল্লাহ পাক এটা করেছেন, আল্লাহ এইটা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক এইটা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এভাবে সহযোগিতা করেছেন, সুবহানাল্লাহ বেশি জোরে হয় না। কিন্তু যখন বলা হয় অমুক পীর সাহেবের কেরামতি এইটা, তমুক বুজুর্গ আসমান দিয়ে উড়ে উড়ে আম গাছের নিচে দিয়ে এখানে আসছে, সুবহানাল্লাহ কইয়া বাঁশের উপর এটা কাইতে পড়ে। কথা বল না কেন? এমন মানুষ বোধহয় নেই। কথা বলেন। যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যকে নিয়ে আলোচনা করা হয়, সুবহানাল্লাহর ঠেলায় ময়দান ফেটে যায়। কিন্তু আল্লাহর কথা যখন বলা হয় অন্তরের মধ্যে ভালো লাগে না। বুঝতে হবে যাদের কাছে নাকি আল্লাহর কথা শুনতে ইচ্ছা করে না, কোরআনের তাফসীর শুনতে ইচ্ছা করে না, এরা নামে মুসলমান কামে মুনাফিক। কথা বলছে না কেন? কথাটা কি আমার? কে বলেছেন? আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে আল্লাহ সব বলে দিয়েছেন, কোনো কিছু বলতে বাদ রাখেন নাই। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে যত প্রকার তত্ত্ব আছে, উপত্য আছে, যত প্রকার গোপন রহস্য আছে, প্রকাশ্য যাহা কিছু আছে, সব কিছু তত্ত্ব উপত্য আমি প্রমাণ সহকারে এই কোরআনের মধ্যে তাফসীর করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমরা পাই না, তার কারণ হচ্ছে পড়ি না, তাই ঠিক কি নজরে বলেন? আমরা পাই না কেন? আমরা কোরআন থেকে নিজেদেরকে সম্পর্ক দূরে সরিয়ে রেখেছি। তো যে কথা বলছিলাম, ওই জেতা কচ্ছপের কাছে গেলে ডিম পাওয়া যায়, কিন্তু মরা কবরের কাছে গেলে কি পাওয়া যায়? কথা বলেন। তা আল্লাহ রাসূল বলেছেন মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত। যদি তোমাদের কাউকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয় পৃথিবীর বুকে, তাহলে যারা মারা গিয়েছে তাদেরকে অনুসরণ করো। আমরা পাইছি মরা মানুষের অনুসরণ করতে হবে, এবার আমরা পীরের মরা পীরের অনুসরণ করলাম। আমার ভাইয়েরা, হাদিসটা কি এখানে শেষ নাকি? কথা বলছেন না কেন? সামনে আরো আছে। আল্লাহ রাসূল বলছেন ফাইনাল হাইয়া, যতদিন পর্যন্ত একজন ব্যক্তি জীবিত আছে ততদিন পর্যন্ত সে ব্যক্তি আশঙ্কা মুক্ত নয় যে সে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে আরো সামনে বললেন যে মরা মানুষের কথা তোমাদের সামনে বর্ণনা করলাম, যাদেরকে অনুসরণ অনুকরণের কথা তোমাদেরকে বলা হলো, তাদের পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। উলাইকা আসহাবু মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। যেই মরা মানুষের কথা তোমাদেরকে বলা হলো তারা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আকাল্লুহা তাকাল্লুফান, সাহাবীদের বৈশিষ্ট্য ছিল এরকম, তারা সামনে যেমন ছিল পেছনেও তেমন ছিল, বাহিরেও যেমন ছিল ভেতরেও তেমন ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মতো কৃত্রিমতা ছিল না। মানুষের সামনে এসে আমরা পীর সাহেব সাজি, মানুষের সামনে আমরা এসে ভালো সাজি, কিন্তু আমাদের বাস্তব চরিত্র যদি কোনো ব্যক্তি দেখে
তাহলে আমাদের সামনে চরিত্র দেখলে আমাদেরকে পিছনে পিছনে বলা শুরু করে, সামনে একরকম দেখলাম, পিছনে গিয়ে দেখে আর এক রকম। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর নবী সাহাবী যারা ছিলেন তাদের সামনেও যেমন ছিল, পিছনেও তারা তেমন ছিলেন। আকাল্লুহা তাকাল্লুফান, কোনো কৃত্রিমতা তাদের মধ্যে ছিল না। উলাইকা আসহাবু মুহাম্মদ, তারাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা নাকি হকের উপর টিকে থেকে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছেন, এভাবে করে কোনো ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারে, সে ব্যক্তি হবে প্রকৃত পক্ষে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, যাও নবী আপনি শোনেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির জন্য আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। আনি আবুদুল্লাহ, এক নম্বর কাজ হচ্ছে তারা কেবলমাত্র কার ইবাদত করবে? জোরে বলেন। দুই নম্বর ওয়াজতানিবুত তাগুত, দুই নম্বর কি? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির পরের যে আয়াত, সেই আয়াতের ব্যাখ্যা করে বলছেন, যদি কোনো ব্যক্তি খাঁটি ঈমানদার হতে হয়, তাকে আগে খাঁটি কাফের হতে হবে। কথা বুঝেন না মনে হয়? আপনি যদি খাঁটি ঈমানদার হতে হন, আগে আপনাকে খাঁটি কাফের হতে হবে। কথাটা কার? কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনার আগে ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের কাফের হতে হবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাগুতের সাথে আপনার আমার ভালোবাসা, মুহাব্বত, হৃদ্রতা এইগুলা দূর করে দিতে হবে। তাগুতের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে না পারি, আমার সেজদা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার ইসলামী আন্দোলন, আমার যাকাত, যাহা কিছু আমি দুনিয়ায় করি না কেন, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে না পারলে আমার এই ঈমানদারি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? তাগুত কাহাকে বলে, এই বিষয় যদি আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে। আমি তাগুতের আলোচনা বেশি বলবো না, সংক্ষিপ্ত আকারে বলতে যাই। তাগুতের এক নম্বর অর্থ হচ্ছে, তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? জোরে বলেন। তাগুত মানে শয়তান, অর্থাৎ শয়তানের যতগুলা কর্মসূচি আছে, শয়তানের কর্মসূচি আছে না? শয়তান সব জায়গায় আল্লাহর দেওয়া কর্মসূচির বিপরীত কর্মসূচি শয়তান দিয়ে রেখেছে। কি কথা কি বুঝতে পেরেছেন? এই শয়তানের কর্মসূচি, পৃথিবীর বুকে যাহা কিছু আছে, এই সমস্ত শয়তানের কর্মসূচি সর্বপ্রথম পরিত্যাগ করতে হবে। আর দুনিয়ার বুকে শয়তানের কর্মসূচি যেই সমস্ত মানুষরা প্রতিষ্ঠিত করে, ওই মানুষদের সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কর্মসূচি শয়তান একা বাস্তবায়ন করতে পারে না। শয়তান তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে। ঠিক কিনা যারা বলেন? কিছু মানুষকে তার মুরিদ বানিয়ে শয়তান তার কর্মসূচি এই শয়তান মার্কা মানুষদেরকে দিয়ে প্রতিষ্ঠিত করতে চায়। এই শয়তান মার্কা কর্মসূচি সমাজের বুকে যারা বাস্তবায়ন করে, যারা নাকি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে, যারা নাকি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নাকি আল্লাহর দেওয়া কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়, এরাই হচ্ছে সমাজের বর্তমান সময়ের তাগুত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আনিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যদি আপনি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে পারেন। আল্লাহ পাক বলছেন, লান ফিসামা লাহা
ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। এমন মজবুত হাতল, এমন মজবুত কড়া তুমি ধরে ফেলেছো, যেই মজবুত হাতল কখনোই ছিন্ন হবার নয়। কোন সুবহানাল্লাহ। তাহলে খাঁটি ইমানদার হতে গেলে তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। রাখা যাবে? সে যদি আপনার আপন ভাইও হয়, সে যদি আপনার পিতাও হয়, তারপরেও তার সাথে সম্পর্ক রাখা যাবে। নেতা হইলে সম্পর্ক রাখা যাবে। কথা বলছেন না কেন? নেতা হইলে রাখা যাবে? আমার ভাইয়েরা, নেতা হোক, পিতা হোক, ভাই হোক, সন্তান হোক, যেই হোক, যদি সে তাগুতের সাথে তার সম্পর্ক থাকে, তাগুতের কর্মসূচি সে ব্যক্তি বাস্তবায়ন করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। তাইলেই আপনি আমি ইমানদার হতে পারবো। এখন বলেন, আপনারা ইমানদার হতে চান কারা কারা? হাত তোলেন। ইমানদার হতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। যারা হাত তোলে নাই তারা ইমানদার হইতে চান না? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। ইমানদার যদি হতে হয়, কুরআনুল কারীমের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, ঠিক কিনা? উঠাউঠি করা যাবে না। আপনারা যদি উঠাউঠি করেন, বুঝবো যে আমার এই আলোচনায় আপনারা সন্তুষ্ট না। আর কাউকে অসন্তুষ্ট করে কোরআন শোনানো, জোর করে হাদিসের কথা শোনানো, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কি কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনারা কোরআনকে ভালোবেসে থাকেন, যদি আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে কোরআনের কথা যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত বসবেন। যখন আমার ব্যক্তিগত বাপ দাদার কিচ্ছা কাহিনী বলা শুরু করব, তখন উঠে চলে যান, কোনো সমস্যা নেই। কি কথা কি বোঝা গিয়েছে? শুনবেন তো ইনশাআল্লাহ? তবে শুনবেন বোঝার জন্য। কিসের জন্য? 3 ঘন্টা আলোচনা শুনলেন। অনেক জায়গায় এমন হয় 3 ঘন্টা বক্তা সাহেব আলোচনা করেছেন, শ্রোতারাও খুব মনোযোগ দিয়ে শুনেছেন। 3 ঘন্টা পরে প্রশ্ন করা হলো, মিয়া ওয়াজ মাহফিল কেমন হলো? খুব ভালো। কি শিখেছো? তা তো জানি না। এরকম ওয়াজ মাহফিল হয় কি হয় না? তো এরকম ওয়াজ মাহফিল শুনে কিন্তু জাতিরও কোনো উপকার হয় না, শ্রোতাদেরও কোনো উপকার হয় না, ঠিক কি নজরে বলেন? কিন্তু ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে কোরআন থেকে মেসেজ নিতে হবে, কিছু কথা আপনাকে আমাকে শিখতে হবে। যদি আমরা কিছু কথা শিখে বাসায় নিয়ে যেতে পারি, তাহলে এইখানে সময় দেওয়াটা আপনার আমার জন্য সার্থক হবে, ঠিক কি নজরে বলেন? আর না বুঝা যদি উঠে চলে যান, অর্ধেক শুনে যদি চলে যান, কিছু বুঝবেন না, পরে উল্টা সমালোচনা করবেন, ঠিক কি নজরে বলেন? আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, অনেক জায়গায় উদাহরণটা দিয়েছি, আপনাদের এখানেও দিচ্ছি উদাহরণটা। সেটি হচ্ছে আমাদের বর্তমান স্কুল কলেজ যেগুলো আছে, এই বর্তমান স্কুল কলেজের কিছু জায়গায়, 2-1টা জায়গায় ম্যানেজিং কমিটি থাকে না? এই ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব যিনি, তিনি নিজের নামটাও লিখতে পারেন। এরকম আছে কি নেই? আসতে বলবেন না। তো এমন একজন সভাপতি, ওনার ছেলে ওই স্কুলে ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষার্থী। কি কথা বুঝতে পেরেছেন? তো এখন ওই ক্লাসের 30 জন ছাত্র ছাত্রী সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য 29 জনকে পাঠানো হয়েছে, সভাপতির ছেলেকে পাঠানো নিষেধ করা হয়েছে, তাকে পাঠানো হচ্ছে না। এখন সভাপতি সাহেব যিনি, তার তো একটু পাওয়ার আছে আলাদা, নাকি আছে না নেই? সভাপতি সাহেব উনি রাগ হয়ে বাসা থেকে চলে এসেছেন, স্কুলে এসে অফিস টাইমে বলছেন, মাস্টার সাহেব, আমি স্কুলের সভাপতি, আমার বাচ্চাদের ক্লাসের সকলকে আপনি সেন্টারে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন, আমার বাচ্চাকে কেন পাঠাচ্ছেন না? জবাব দেন। মাস্টার সাহেব বলছে, দেখেন, আমাদের স্কুলে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এই, সেন্টার পরীক্ষায় যেতে হলে টেস্ট পরীক্ষায় অল সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু আপনার ছেলে অল সাবজেক্টেই ফেল করেছে, তাকে আমরা কেমনে পাঠাই? সভাপতি তো সেই মানের, তিনি আরো রেগে মেগে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলছে, ওই টিচারকে আমার সামনে ডেকে নিয়ে আসো, যেই টিচার তোমার স্কুলের এই অল সাবজেক্টটা পড়ায়, সব সাবজেক্টে পাস করছে, অল সাবজেক্টে কেন ফেল করলো, ওকে জবাব দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, এই সভাপতি সাহেব উনি কি অল সাবজেক্ট মানে বুঝেছে? কথা বলছেন না কেন? না বুঝেই একটা এমন মন্তব্য করলো যা মানুষের সামনে হাস্যকর, ঠিক কি নজরে বলেন? ঠিক তেমনি ভাবে কোরআনের মাহফিল নিয়েও দেখবেন একজন সমালোচক বেশিরভাগ চায়ের দোকানে সমালোচনা করে, করে কি করে না? এরা কিন্তু মাহফিল পুরোপুরি শোনে না, যদিও শোনে তাও ওই
আবু জেহেল মার্কা মানসিকতা নিয়ে শোনে, ঠিক কি না? শোনার পরে অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না। কারণ যে ব্যক্তি বোঝার ইচ্ছা নিয়ে বসবে আল্লাহ পাক তাকে বোঝার তৌফিক দিবেন, আর যে ব্যক্তি বিরোধিতার নিয়েতে বসবে, না বোঝার ইচ্ছা নিয়ে বসবে, অথবা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে, দুই একটা কানের মধ্যে যাবে, আন্দাজে শূন্য চায়ের দোকানে বসে, পাড়ার মহল্লার কোনায় কোনায় বসে উল্টা সমালোচনা করে, আর এমন সমালোচনা মানুষ শুইনা হাসি ছাড়া তার মুখে আর কিছু পায় না, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন আমাদেরকে শ্রবণ করতে হবে মনোযোগ দিয়ে। রাজি আছেন? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল লুকমানের প্রথম থেকে। কোন সূরা? কথা বলছেন? সূরা লুকমানের প্রথম থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। শুনতে রাজি আছেন? যেহেতু উঠেছি আমি একটু দেরি করে, রাত যদি একটু বেশি হয় কষ্ট কি হবে? ফজরের নামাজ তো আর লাগবে না, লাগবে? নামাজ বাদ দিয়া কোনো কিছু করা যায়? ভাইরা আমার, নামাজ এমনই একটা ইবাদত, এমনই একটা আমল, নামাজের সাথে যখন আপনার মহব্বত হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে এমন চিন্তা ভাবনা হইলেও আপনি ঘুমাইতে পারবেন না, ঠিক কি না জোরে বলেন? নামাজ, এই যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসায় পৌঁছায় 3টা বাজে 4টা বাজে, যদি দেখি নামাজের বা আজানের আধা ঘন্টা আছে বা 20 মিনিট আছে, আর ঘুমাই না, বসে থাকি, নামাজ শেষ করে এরপরে পারলে একটু ঘুমাই। যদি 3টার সময়ও ঘুমাই, আজান যখনই কানের মধ্যে ঢুকে লাফ দিয়ে উঠে যাই। এজন্য নামাজ বাদ দিয়া কোনো কিছু করা যাবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ একটু কোরআনের তাফসীর করার জন্য চেষ্টা করব, আমাদের নিজেদের কিছু বুঝ নেওয়ার জন্য। আপনারা কি একটু সময় আমাকে দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম 3টা অক্ষর, এই অক্ষরের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এই 3টা অক্ষর পড়লে কিন্তু একেবারে শুধু শুধু আমাদের পড়া হয় না। 3টা অক্ষর কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং 3টা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম 3টা অক্ষর পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি দান করে দেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু এর অর্থ একমাত্র জানেন কে? জোরে বলেন। এবার আল্লাহ পাক বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা বিজ্ঞানময় প্রজ্ঞাময় একটি কিতাবের আয়াত। এই যে আয়াতটি তোমরা দেখলে, এটা হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের একটি আয়াত, জ্ঞানময় একটি কিতাবের আয়াত, গবেষণামূলক একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে যেই কিতাবটা নাজিল হলো, উত্তম বিচারকের পক্ষ থেকে এই আয়াতটি নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, প্রজ্ঞাময় জ্ঞানময় বিচারক আলিফ লাম মিমের পরে কেন বসলো? তার মূল কারণ হচ্ছে, আমার ভাইরা, এই যে এই আলিফ লাম মিম, কসিম মিম, হা মিম, আইন সিন কফ, এগুলো আছে না কোরআনের বিভিন্ন সূরার প্রথমে? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে দেখি এই আয়াতগুলো যে আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এর উপরে বিশ্বাস করে কারা, আর একে অবিশ্বাস করে কারা, যে এটা আল্লাহর আয়াত নাকি এটা আল্লাহর আয়াত নয়। কোন সুবহানাল্লাহ। তা আমরা বিশ্বাস করি কি করি না? আপনারা বিশ্বাস করেন যে এটা কোরআনের আয়াত? যদি বিশ্বাস করেন, এটাই হচ্ছে ঈমানের দাবি, ঠিক কেন জোরে বলেন? আমার ভাইয়েরা, এই কিতাব আল্লাহ পাক কেন নাজিল করেছেন? কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলছেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন হুদাও, এক নম্বর হচ্ছে মানুষ যাতে সঠিক পথে চলতে পারে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক
নামাজি এই হুদা আল্লাহর কাছে হেদায়েত চাই, সরল সঠিক রাস্তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা আমাদেরকে জানাচ্ছেন, তোমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, এই হুদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দেন। ইহদিনা আপনি আমাদেরকে প্রদান করেন, আপনি আমাদেরকে দেখান, আপনি আমাদেরকে পৌঁছায় দেন, আপনি আমাকে দেখায় দেন সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথ সোজা সুজি চলে গিয়েছে জান্নাতের মধ্যে। কোন সুবহানাল্লাহ। কোথায় চলে গিয়েছে? সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, একেবারে জান্নাতে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা যে রাস্তার মধ্যে চলে গিয়েছে যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। কোন সুবহানাল্লাহ। তাদের পথ আপনি আমাদেরকে দেখেন না, যারা গোমরা হয়ে গিয়েছে, যারা আল্লাহদ্রোহী হয়ে গিয়েছে, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, যারা মাগদুব হয়ে গিয়েছে এবং দললেন পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তাদের পথ আপনি আমাদেরকে দেখাবেন না। যারা নাকি আপনার পথে চলে, যারা নাকি আপনার রাসূলকে অনুসরণ করে সঠিক রাস্তায় চলে হেদায়েতের উপরে ছিল, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআনটা আপনাকে আমাকে দেখিয়ে দেবে কোনটা হেদায়েতের রাস্তা, ঠিক কি নজরে বলেন? হেদায়েতের সঠিক রাস্তা যদি আমরা পেতে চাই, কোরআনের বিকল্প আর কোনো কিছু আছে নাকি? কথা বলছেন না কেন? এই হেদায়েতের রাস্তায় যদি মুসলমান চলে, মুসলমান উপকৃত হবে। অমুসলিমরা যদি চলে, অমুসলিমরাও এই কোরআন থেকে উপকৃত হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানব জাতির জন্য আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য এই কোরআনটা হেদায়েত। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, তাহলে হুদা হেদায়েতের সঠিক রাস্তা আল্লাহ দেখান। আর 2 নম্বর হচ্ছে যারা নাকি মুহসিন, যারা নাকি পরোপকারী, যারা নাকি একজন মানুষ অপরজনের সাথে হিংসামি না করে, মানুষ মানুষের সাথে যারা শত্রুতামি না করে, যারা মানুষের কল্যাণকামী, যারা মানুষের মঙ্গলকামী, মানুষের জন্য যারা কাজ করতে চায়, তাদের জন্য এই কোরআনটা আল্লাহ রহমত হিসাবে নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের বরকত পেতে চান, কোরআনের রহমত যদি আপনি আমি পেতে চাই, তাহলে যারা নাকি একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস করে, মানুষের প্রতি মানুষের মহব্বত যাদের আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কারা রহমত প্রাপ্ত হবে, কারা সঠিক পথ পাবে। আল্লাহ পাক তাদের কিছু কোয়ালিটি বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কায়ুকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাদের পরিচয় দিচ্ছেন যারা নাকি মুহসিন হতে চায়। তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নাকি সালাত কায়েম করে। এই সমাজের বুকে যারা নাকি নামাজকে প্রতিষ্ঠিত করে। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত। কথা বলছেন না কেন? আমাদের সমাজে মুসলমান বেশি নাকি কাফের বেশি? মুসলমান বেশি না নামাজি বেশি? কথা বলেন। মুসলমান বেশি না নামাজি বেশি? কথা বলছেন না, এটা উল্টো পাল্টা হয়ে গেল নাকি? কি বলবেন কিছু খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, মুসলমান বেশি না নামাজি বেশি? আচ্ছা, আল্লাহ রাসূল তো বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা কি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায়। এবার বলেন মুসলমান বেশি না নামাজি বেশি? নামাজি বেশি। কি কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে। আমাদের মসজিদগুলাই দেখা যায় 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমায় মুসল্লি বেশি?
কথা বলছেন না কেন? জুমায় যদি মুসল্লি বেশি হয়, 5 ওয়াক্ত নামাজে যদি মুসল্লি কম হয়, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে, কিন্তু আমরা কায়েম করেছি খালি জুমার নামাজ। কথা বল না কেন? আমরা সমাজে শুধুমাত্র জুমার নামাজ কায়েম করেছি, আর বলছি হুজুর এত বিপদ কেন? বিপদ কেন কাটছে না? আলেমরা এত নির্যাতিত কেন? মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? অথচ আমরা জুমার নামাজ কায়েম করেছি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি নাই। 5 ওয়াক্ত নামাজই আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। ইসলাম প্রতিষ্ঠিত হবে কেমনে? কথা বলছেন না কেন? অনেক মানুষকে আমরা দেখেছি ঘরের মধ্যে বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হারে নবীর রওজায় গিয়া যদি সালাম দিতে পারতাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া যদি জিয়ারত করতে পারতাম কতই না ভালো হতো। পাশের মসজিদে আজান দেয়, মসজিদে বাসা থেকে গিয়া নামাজ পড়বে, এই সৌভাগ্য তার হয় না। উনি মসজিদে নামাজ পড়তে যাবে, এই সৌভাগ্য তার হয় না। উনি আশা করতেছে আল্লাহ রাসূলের রওজায় গিয়া সালাম দেবে আর মক্কায় গিয়া তাওয়াফ করবে। আচ্ছা বলেন তো, নামাজ ঠিক মতন না পড়ে মক্কায় যদি কেউ হায়াত পায় আর টাকা থাকে 50-12 হজ করে, তার এই হজ কোনো কাজে লাগবে? তার এই আল্লাহ রাসূলের রওজায় সালাম কোনো কাজে আসবে? আমার ভাইয়েরা, এই জন্য মুসলমান বলে যদি দাবি করতে হয়, মুসলমান বলে যদি নিজেদেরকে স্বীকৃতি দেওয়া লাগে, সর্বপ্রথম যেই কাজটা সমাজে আমাদেরকে করতে হবে, জুমার দিন যেমন জুমার দিন যেমন পুরা গ্রামের মুসল্লিগণ একত্রিত হয়ে নামাজ আদায় করে, ঠিক তেমনি ভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশাতেও একইভাবেই 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বাড়াইতে হবে। ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? জাহান্নামে যাওয়ার প্রথম যেই কারণ সেটি হচ্ছে আল্লাহ পাক বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর যেই কারণ সেটা হচ্ছে মানুষ নামাজে না হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আর এক জায়গায় বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি নামাজের বিষয়ে উদাসীন থাকে, ওয়াক্ত মতো সময় মতো নিয়মিত নামাজ আদায় না করে, আর আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি মানুষদেরকে দেখাবার জন্য নামাজ আদায় করে। বলে নাউযুবিল্লাহ। আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য দুর্ভোগ। ওয়াইল নামক কঠিন জাহান্নাম ওই নামাজীদের জন্য যারা নামাজের বিষয়ে উদাসীন থাকে। কি থাকে? উদাসীন মানে কি? কাজকর্ম করতেছে, আজান হয়ে যাচ্ছে, পড়বানে নামাজ 4টে পর্যন্ত তো নামাজ পড়া যায়। কথা বলছেন না কেন? এভাবে করে করে নামাজ এদিক থেকে শেষ, কাজ করতে করতে জোহরের নামাজ শেষ, খেলা করতে করতে আসরের নামাজ শেষ, বিপিএল দেখতে দেখতে মাগরিবের নামাজ শেষ। আছে না নাই? জোরে বলেন। এটা হয় উদাসীনতা। আর আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে, শুধু নামাজ নয়, যত প্রকার ইবাদত আছে, মানুষকে দেখাবার জন্য যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলুন, কারো যদি নামাজের প্রতি মহাব্বত থাকে, নামাজ যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে থাকে, সে ব্যক্তি কি শুধুমাত্র জুমার দিন উপস্থিত হতে পারে নাকি? যারা শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে আসে না, এরা হচ্ছে মানুষকে দেখাইতে নামাজে যায়। কথা বলছেন না কেন? যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই জুমার দিনে যেত, তাহলে পরের ওয়াক্তে আসরের নামাজে তাকে হাজির পাওয়া যেত। ঠিক কিনা? জুমার নামাজ পড়ে আসলো টুপি টোপলা মাথায় নিয়ে, পাঞ্জাবি একটা নতুন, তারপরে আতর সুরমা সব লাগাইয়া, কি সুন্দর বড় হাজী সাহেব মুসল্লি। আবার মসজিদে ময়লা দেখলে গিয়া বলে, ইমাম সাহেব এখানে ময়লা কেন? কি করেন আপনি? কথা বলছেন না কেন? বাচ্চারা যদি একটু গোতাগতি করে, মারামারি করে, এটা কার? মানে উনি একদিন মসজিদে এসে একদম উল্টে ফেলে দেয়। কথা বলছেন না কেন? মানে মানুষকে বোঝায়, মানে সবাই তাকাও আমার দিকে, আমি আসছি। কথা বলেন। অথচ আসরের সময় মুসল্লি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে ইউরাউন, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এমন মুসল্লি আপনাদের এই অঞ্চলে নাই? বলেন যে নেই ভাই, আছে কইলে সমস্যা।
আছে আছে আমার ভাইয়েরা, আপনি মানুষকে দেখাবার জন্য এক ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি মানুষকে দেখাবার জন্য রোজা রাখলেন, মানুষকে দেখাবার জন্য আপনি যে কোনো ইবাদত করলেন, মানুষকে দেখাবার জন্য যে ধরনের ইবাদতই করেন না কেন এটা একরকম রিয়া। আর রিয়াটা হচ্ছে ছোট শিরক। রিয়াটা কি জোরে বলেন? ছোট শিরক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ না 1 ওয়াক্ত নামাজ? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। 2 নম্বরে নামাজ পড়ার সাথে সাথে সমাজের বুকে আমাদেরকে ওয়ায়ুতুনা যাকাত, যাকাতকে সঠিকভাবে আদায় করতে হবে। কি আদায় করতে হবে? যাকাত আদায় করতে হবে। এই যাকাত আমাদের সমাজে সঠিকভাবে বাস্তবায়ন হয় না, হয় নাকি জোরে বলেন? যাকাত আদায় করার জন্য বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে যাকাতের শাড়ি আর লুঙ্গি কিনতে পাওয়া যায়। যায় কি যায় না জোরে বলেন? সামনে রোজার মাস আসছে, বেশি দিন নাই, দেখবেন রোজার মাস আসলে একদল এক শ্রেণীর মানুষ যাকাত দেওয়ার জন্য মাইকিং করে ঘোষণা দেয়, অমুক দিন অমুক সাহেব যাকাত দেবে। কথা বলছেন না কেন? সেই সাহেব যখন যাকাত দেয় এমন লুঙ্গি পরে, এমন লুঙ্গি যাকাত দেয় যেই লুঙ্গির এই দিক থেকে তাকাইলে ওই দিকে মাশরিক মাগরিব সব দেখা যায়। কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো যাকাত দেওয়ার নিয়মটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলুন আল্লাহু আকবার। লান তানালুল বিররা, তোমার কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, তোমার কোন সদকা কোন দান আল্লাহর দরবারে পৌঁছাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতদিন পর্যন্ত তুমি যা পছন্দ করো, তোমার পরিবারের জন্য যেটা পছন্দ করো, এই পছন্দনীয় জিনিস থেকে মানুষদেরকে দান করবে না। ঠিক কি না আমার ভাইরা? আপনার স্ত্রীকে যখন আপনি ঈদের দিন লুঙ্গি কিনে, ঈদের দিন শাড়ি কিনে দেন, আপনার স্ত্রীকে যখন আপনি 3 পিস কিনে দেন ঈদের সময়, এই স্ত্রী কি 300 টাকা দামের শাড়ি কিনে দিতে পারবেন নাকি? কথা বলছেন না কেন? আপনার ঈদের স্ত্রীকে আপনি যখন শাড়ি কিনে দেন 3000 টাকার নিচে শাড়ি হয় না। কথা বলে? আপনার স্ত্রীকে আপনি 3000 টাকার নিচে শাড়ি দিতে পারেন না, অথচ এলাকার গরিব মহিলাটিকে 300 টাকা দামের শাড়ি দিলেন। আপনার এই ইবাদত, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কথা বলছেন না কেন? আপনি নিজে যখন লুঙ্গি কিনতে যান, 1 নম্বর প্লেকাট লুঙ্গি, 1 নম্বর ঢাকাইয়া লুঙ্গি, অথবা 1000 টাকা দামের 1200 টাকা দামের কম দামের লুঙ্গি কিন্তু আপনি কিনতে পারেন না। আবার কেনার সময় বলেন কম দামি লুঙ্গি পরে কি সমাজে যাওয়া যায় নাকি? কথা কন না কেন? তা আপনি কম দামি লুঙ্গি পরে সমাজের বুকে চলতে পারেন না, কিন্তু আপনার পাশের বাড়ির গরিব মানুষটাকে কেমনে এই লুঙ্গিটা আপনি দিলেন? কথা বলেন। এই জন্য যাকাত দেওয়ার নিয়ম এমন নয় যে সমাজের 1000 মানুষকে আপনাকে একসাথে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার সমাজে যদি 5 জন গরিব মানুষ থাকে, হত দরিদ্র 5 জন গরিবকে খুঁজে বের করে আপনার সমাজে কতজন ধনী ব্যক্তি আছে তারা সকলে একত্রিত হয়ে তাদের প্রত্যেকের যাকাতের অ্যামাউন্টটা এক জায়গায় করে আপনার ওই গরিব যারা আছে এক একজনকে এক একটা অ্যামাউন্ট দিয়া, অথবা একটা চায়ের দোকান দিয়া, অথবা একটা অটো রিক্সা কিনে দিয়া তাদেরকে সচ্ছল করে দেন। পরবর্তী বছর সে নিজেও যেন যাকাত আদায় করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকা যাকাত হয়েছে, আপনি 1000 শাড়ি আর 3000 লুঙ্গি বিতরণ না করে আপনি 3 লক্ষ টাকা 3 জন ব্যক্তিকে দেন। কয়জন ব্যক্তি? কথা বলছেন না কেন? 3 জন ব্যক্তিকে দেন। আপনার পরিবারেরও কেউ যদি অসহায় থাকে তাকেই দেন, অসুবিধা কি? তাকে দেন, দিয়ে তাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দেন, অথবা তাকে একটা অটোরিকশা কিনে দেন, যে তুই অটোরিকশা চাকা লুঙ্গি 200 টাকা শাড়ি, এইটা তাগুত অর্থাৎ শয়তানের কর্মসূচি। এইটা কথা বলছেন না কেন আমার ভাইরা? যাকাত দেওয়ার অর্থ হচ্ছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মানে হচ্ছে সমাজকে পরিবর্তন করা। কথা বলেন। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের গরিবদেরকে পরিবর্তন করে
তারাও যাতে এস্টাবলিশ হতে পারে, মানুষের কাছে হাত পাততে না হয়, এটা হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য। কিন্তু আপনি একজনকে 300 টাকা দিলেন, যাকাতের উদ্দেশ্য কিন্তু হাসিল হলো না। এটাই তো শয়তানের কাজ। শয়তান চায় আল্লাহর কর্মসূচির বিপরীত কর্মসূচি দিয়া মানুষ যাতে আল্লাহ থেকে দূরে সরে থাকতে পারে। আপনার টাকা ঠিকই খরচ হচ্ছে, কিন্তু নিয়ম অনুযায়ী খরচ না হওয়ার কারণে টাকাও গেল, সওয়াবও গেল, সব গেল। ঠিক কি নজরে বলেন? টাকা কিন্তু ঠিকই খরচ করে, কিন্তু ইসলামিক নিয়মটা ফলো না করে এই যাকাতটা আদায় করার কারণে টাকাও গেল, যাকাতও সঠিকভাবে আদায় হলো না। ঠিক কি না? সুতরাং ইসলামী নিয়ম ভিত্তিক যাকাত আদায় করবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এবার বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনতে হবে। যারা নাকি ঈমান আনতে পারবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার ফলো করে নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী পালন করতে পারবে। তারাই হচ্ছে সফলতা অর্জন করতে পারবে। আমরা মনে করি চেয়ারম্যান হইতে পারলে আমি সফল। কথা বলছেন না কেন? আমরা মনে করি এমপি হইতে পারলে আমি সফল। আমরা মনে করতে পারি ঢাকায় 3টা বাড়ি বানাইতে পারলে আমি সফল। আমরা মনে করি 5টা গাড়ির মালিক হইতে পারলে আমরা সফল। কথা বলছেন না কেন? কিন্তু আসলে এটা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতার অর্থ হচ্ছে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্মকাণ্ডের উপরে খুশি হইয়া, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে খুশি হয়ে কঠিন কিয়ামতে জাহান্নাম থেকে বেকুচুর খালাস দিয়া জান্নাতবাসী করে দিবেন বিনা হিসাবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারল। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত সফলতা চেয়ারম্যান হইতে পারলে, এমপি হইতে পারলে, গাড়ি বাড়ি বানাইতে পারলে, দুনিয়ায় ভালো থাকতে পারলে, কোটি কোটি টাকা ব্যাংকে রাখতে পারলে কি সফলতা হবে? চূড়ান্ত সফলতা অর্জন হবে আপনার ভালো কাজটা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে যত প্রকার ভালো কাজ আছে, যত প্রকার ভালো ইবাদত আছে, সব ইবাদতগুলা কোনটা ইসলামের পিলার, কোনটা ইসলামের সিঁড়ি, কোনটা ইসলামের ভিত্তি, কোনটা ইসলামের প্রাচীর। আর এই ইসলামের চূড়ান্ত ছাদ যেটা আছে, এই ছাদের নামটা কি আপনারা জানেন নাকি? কথা বলছেন না কেন? আপনারা যত প্রকার ইবাদত করেন, কোন কোন ইবাদত ইসলামের পিলার, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ ইসলামের খুঁটি, রোজা রাখা ইসলামের খুঁটি। আমার ভাইরা, ইসলামের ভিত্তি আছে কিছু, ইসলামের প্রাচীর আছে কিছু, কিন্তু বলেন তো এই প্রাচীর আর পিলার দিয়ে কি পূর্ণাঙ্গ বাড়ি হয় নাকি? কথা বলছেন না কেন? পূর্ণাঙ্গ বাড়ি হইতে হইলে তার উপর একটা কি লাগে? আসতে বলবেন না, কি লাগে? ছাদ লাগে। ইসলামের চূড়ান্ত ছাদ, চূড়ান্ত পর্যায়ের, ইসলামের চূড়ান্ত পর্যায়ের ইবাদতের নাম যেটা দিয়ে ইসলামের ছাদ নির্মাণ হয়, সেটির নাম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করা। এই চূড়ান্ত ছাদ যারা তৈরি করতে পারবে তারাই পূর্ণাঙ্গ ইসলাম পেল। আর পূর্ণাঙ্গ ইসলাম যাদের মধ্যে না থাকবে তাদের মধ্যে কিন্তু খাঁটি ইমানদারিত্ব, খাঁটি মুত্তাকি, খাঁটি সলিহিন ব্যক্তি আর চূড়ান্ত সফলতা অর্জন হবে না। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্মসূচি দিয়েছেন, তিনি যেমন নামাজি ছিলেন, তিনি যেমন নামাজ পড়িয়েছেন, তিনি যেমন ব্যবসা করেছেন, তিনি যেমন হজ করেছেন, তিনি যেমন যাকাত দিয়েছেন, তিনি যেমন সদকা করেছেন, তিনি যত প্রকার ইবাদত সব করেছেন। পাশাপাশি 27টি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। ঠিক কি নজরে বলেন? আমরাও যারা পৃথিবীর বুকে নবীওয়ালা কাজ করি, আমরা যারা পৃথিবীকে
আমরা বলি যে আমরা সাহাবাওয়ালা কাজ করি, যারা নবীওয়ালা কাজ করবে, যারা সাহাবাওয়ালা কাজ করবে, তাদের কর্মসূচির মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, তালিম আছে, তাসবিহ আছে, ওজিফা আছে, সব আছে। কিন্তু চূড়ান্ত পর্যায়ের সাদ, যেটা আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর নবীর যে কর্মসূচি জেহাদ ছিল, এই জেহাদের কর্মসূচি যেই দলের মধ্যে নাই, এই দলটা কখনো হক দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য এমন দলের অনুসরণ করা যাবে না যে দলের মধ্যে নামাজ নাই। কথা বলছে না কেন? যেই দলের মধ্যে আল্লাহর দেওয়া কর্মসূচি নাই, এমন দল পালন করা যাবে নাকি? আসতে বলবেন না, পালন করা যাবে? যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল বিবেক অন্ধ করে ভালোর সাথে দ্বন্দ্ব করে, যে দল বিবেক অন্ধ করে ভালোর সাথে দ্বন্দ্ব করে, জাহান্নামের দিকে যে দল করছে আহ্বান, কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান, কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য মুসলমান ইমানদার যারা হবে তারা কখনো নামাজ ত্যাগ করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা কি কোনো দলের বিরুদ্ধে কথা বলেছি? আমরা ইসলামের কথা বলেছি, আমরা কোরআনের কথা বলেছি। বাংলাদেশের যত প্রকার দল আছে প্রত্যেক দলের মানুষই নামাজি আলহামদুলিল্লাহ পড়ে। প্রত্যেকটা দলের মানুষ নামাজ পড়ে কি পড়ে না? এজন্য আমরা কিন্তু কোনো দলের বিপক্ষে কথা বলি নাই, আমরা তাদের বিপক্ষে কথা বলেছি যারা নামাজের বিপক্ষে কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা কোরআনের বিপক্ষে কথা বলে। ঠিক কিনা আমার ভাইরা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, মানুষদের মধ্যে এমন কিছু মানুষদেরকে পাওয়া যায়, মানুষদেরকে এমন কিছু বিষয় আঁকড়ে ধরে যারা নাকি আল্লাহর দেওয়া পথ থেকে বিচ্যুত হয়ে যায় শয়তানের কিছু সুকৌশলের কারণে। আল্লাহ পাক সে কথাও আমাদেরকে পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন। এই কথাগুলো যদি আমরা শুনতে পারি, শয়তানের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো, আর আল্লাহর দেওয়া গজব থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দেওয়া গজব এই পৃথিবীতে আসে কি কি কারণে? এই আয়াতের তাফসিরের মধ্যে আল্লাহ সেইগুলা বলেছেন। আপনারা কি এই আয়াতের তাফসিরটা শেষ করে শুনতে চান? 10-15 মিনিট সময় দেওয়া যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলছেন। এই আয়াতের তাফসির এর মধ্যে আল্লাহ পাক বলেছেন যে মানুষের উপরে গজব আসে প্রায় 15টি অপরাধের কারণে। কতটি অপরাধ? আসতে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। وَمِنَ النَّاسِ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ তোমরা দেখতে পাবে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা নাকি লাহওয়াল হাদিসকে ব্যবহার করে, অর্থাৎ গান বাদ্যর মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখে। কিসের মধ্যে? আসতে বলবেন না কিসের মধ্যে? গান বাজনা ভালো কাজ না খারাপ কাজ? আর ওয়াজ মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? গান বাজনা করতে গেলে কোনো অনুমতি লাগে নাকি? ওয়াজ মাহফিল করতে গেলেও তো অনুমতি লাগে না? কথা কোন লাগে? সমাজে ওয়াজ মাহফিল কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? গান বাজনা কম, তাও গান বাজনা শুনবেন? হ্যাঁ, গান বাজনা শুনলে আল্লাহ বলছেন মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা নাকি গান বাদ্যর মধ্যে নিমজ্জিত থাকে, লিউজিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে, অর্থাৎ ইসলাম থেকে সে ব্যক্তি দূরে সরে যায়। বলেন আউযুবিল্লাহ। তাইলে যে কাজ করলে ইসলাম থেকে দূরে সরে যেতে হয়, এই কাজ সমাজে মোটেও হইতে দেওয়া যাবে?
কথা বলছেন না কেন? তাহলে কি গান বাজনা মোটেও শোনা যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা নাকি এই কাজগুলা করবে উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত গজব তাদের উপর নেমে আসবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে 15টি কারণে সমাজের বুকে গজব নামে। কয়টি কারণ শুনবেন? 15টা। 1 নম্বর, আল্লাহ পাক বলেন যখন গনিমতের মালকে সম্পদ মনে করা হবে। কিসের মাল? গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদকে পকেটের সম্পদ মনে করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। বলি নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় রিজার্ভ, এইগুলাকে যখন কোনো ব্যক্তি নিজের বাবার টাকা মনে করবে এবং এই টাকাগুলার খেয়ানত করবে, সম্পদের খেয়ানত করবে, হক নষ্ট করবে, ওই সময় এই সমাজের বুকে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। বলি নাউজুবিল্লাহ। এইগুলো তো এখন আমাদের দেশে নাই। 2 নম্বর, ব্যাখ্যা আর গেলাম না, কি কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর, আল্লাহ পাক বলেছেন কেন এই সমাজের বুকে গজব নেমে আসে। 2 নম্বর কারণ হচ্ছে যখন আমানতের মালকে যুদ্ধলব্ধ সম্পদ মনে করা হয়। আপনার আমার আমানত ব্যাংকের মধ্যে আমরা রাখি কি রাখি না? আপনার আমার আমানত কোনো ব্যক্তির কাছে আমরা রাখি কি রাখি না? জাহিলিয়াতের যুগেও কিন্তু কাফের মুশরিকরা আমানত রাখতো। কার কাছে? জোরে বলেন, আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আলী তুমি আজকে আমার বিছানায় ঘুমিয়ে থাকবে, আমার বিছানায় তুমি ঘুমাবে। সকালবেলায় অমকের এই কয় দিনার, অমকের এই কয় দিরহাম, অমকের এতটুকু স্বর্ণ, তমকের এতটুকু স্বর্ণ লিস্ট করে তোমার কাছে তুমি রেখে দাও। সকাল যখন হবে, তারা যখন আসবে, এই আমানতগুলো আমার কাছে রাখা দিল, তুমি তাদেরকে পৌঁছে দিবে। আর 3 দিন পরে মদিনায় গিয়া তুমি আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সময় মক্কার লিডার ছিল আবু জেহেল। নাকি আল্লাহ নবী? কথা বল। লিডার ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আল্লাহ নবীর কিন্তু কোনো পাওয়ার বা ক্ষমতা ছিল না, ঠিক কিনা জোরে বলেন? এরপরেও আমানত যখন রাখা হতো, তাদের নিজেদের নেতার কাছে আমানত রাখতো না, আমানত রাখতো বিরোধী দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন সুবহানাল্লাহ। কেন? কারণ এই আবু জেহেলের কাছে কোনো গনিমত যখন রাখা হতো, আবু জেহেল নিজের মনে করে সেটাকে খেয়ে ফেলত। কি কথা বুঝতে পেরেছেন? চাইতে গেলে কইতো, কবে রাখছিস? ক্ষমতা আছে, ব্যাস শুরু করে দিত। কি কথা বুঝেন নাই? তাহলে 2 নম্বর সমাজের বুকে গজবের কারণ হচ্ছে আমানত রাখলে সেই আমানতটা খেয়ানত করে, গনিমত মনে করে নিজের পেটের মধ্যে ভরিয়ে ফেলে। আছে না নাই? আমার ভাইয়েরা, কয়টা গেল? 3 নম্বর, যখন জাকাতকে মানুষ বোঝা মনে করবে, সঠিকভাবে জাকাত আদায় করবে না, ইসলামী নিয়ম অনুযায়ী জাকাত আদায় করবে না, জাকাতকে বোঝা মনে করবে, এই সময় সমাজের বুকে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে। বলে নাউজুবিল্লাহ। জাকাতকে বোঝা মনে করা অর্থাৎ সঠিকভাবে হিসাব নিকাশ না করে জাকাত দেওয়া। আছে না? কোটি কোটি টাকার মালিক, হিসাব করলে অনেক টাকা, প্রচুর টাকা জাকাত হয়, যখন দেখে খাইছে রে 10 লক্ষ টাকা জাকাত, এত টাকা জাকাত দেওয়া যায় নাকি? লামসাম করে কোন রকম 2-3 লক্ষ টাকা জাকাত, তাও ওই 300 টাকার লুঙ্গি আর 500 টাকা শাড়ি। কথা বুঝেন নাই? এইভাবে করে জাকাত গুলা যারা সঠিকভাবে আদায় করবে না, এই সঠিকভাবে জাকাত না আদায় করার কারণে এই সমাজের বুকে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। বলি নাউজুবিল্লাহ। কয়টা গেল? বাকি আছে কয়টা? শুনবেন, বাকি 12টি শুনবেন। আমার ভাইরা, 4 নম্বর কাজ, স্বামী যখন স্ত্রীর অনুগত হয়ে যায়। এরকম স্বামী আমাদের সমাজে নাই। আসতে কবেন না। কিছু কিছু স্বামী এমন আছে, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, স্ত্রীর কথায় স্বামী তার মায়ের সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর কথায় স্বামী তার বাবার সাথে খারাপ আচরণ করে। এমনকি কিছু মানুষ আছে, বিদেশে বাপ মা কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছে,
বিদেশে গিয়ে মোবাইলে বিয়ে করে মোবাইলের বউর কাছে সব অ্যাকাউন্ট করে টাকা পাঠায়, বাপ মার খবর নেয় না। এরকম সন্তান সাতক্ষীরায় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে স্বামী স্ত্রীর অনুগত্য হবে নাকি স্ত্রী স্বামীর অনুগত্য হবে ইসলামী নিয়ম অনুযায়ী? কথা বলছে না। বাড়ির কর্তা হবে কারা? স্বামী না স্ত্রী? আমাদের সমাজের অধিকাংশ বাড়ির কর্ত্রী হচ্ছে মহিলা। কথা বলছেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে পুরুষকে বাদ দিয়া নারীদেরকে যেই সমাজের নেতা বানানো হবে, যেই সংসারের নেতৃত্ব দিবে মহিলা, ওই সংসারের উপর থেকে আল্লাহর রহমত এবং বরকত সব দূরে সরে যাবে বলে নাউজুবিল্লাহ। আমাদের অধিকাংশ সংসারের মাতুব্বার হচ্ছে মহিলা। কথা বলছে না? কই আমার স্বামীও বোঝে, কিছু পাগল মার্কা। কথা বলছে না? কই কিছু বোঝে, বাজার তাই ঠিক মতন করতে পারে না। বেগুন কিনে নিয়ে আসে, মনে করেন যে আপনি বেগুন কিনে নিয়ে আসছেন, বেগুনের উপর থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়, ঠিক কিনা? কত সুন্দর টসটসা বেগুন কিনে নিয়ে আসছেন, ভেতরে তার আমি প্রবেশ করি নাই। বেগুন কাটতে গিয়ে যদি কোনো মতে একটু কালো বা পোকা দেখতে পাই, বেগুনের তফসির হয় 20 মিনিট। কথা বলছে না কেন? জীবনে কোনোদিন দেখলাম না একটু ভালো করে বাজার করতে। যেই দিনে যায় সবার লাস্টে যাবে, যত পচা গান্দা বাজার তাই কিনে নিয়ে আসবে। ঠিক মতন মাছও কিনতে পারে না, তরকারি আলু ফালু যা নিয়ে আসে সব পচা। আছে না নাই? আর স্বামী বাইরে থেকে আসার সাথে সাথে ওই যে মেশিন স্টার্ট, কথা কম, মেশিন যে স্টার্ট দিয়েছে ওই যে শুরু। আর তোমার মা এই করেছে, তোমার বোন এই করেছে, তোমার ছেলে এই করেছে, মাথা ঝালাপালা হয়ে যায় একদম। আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আর বেতন পাওয়ার পরে যদি ওনার কাছে টাকা না দেওয়া হয়, থাকলো তোমার ছেলে, গেলাম বাপের বাড়ি। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই ধরনের পুরুষ যারা আছে, যারা স্ত্রীর কাছে অনুগত হয়ে যায়, স্ত্রীর কথা শুনে পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, স্ত্রীর কথা শুনে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে। শালা বাবু যদি মোবাইল চায়, 1 লক্ষ টাকা দামের আইফোন কিনে দেওয়া যায়, কিন্তু নিজের বোন যদি কোনো কিছু চায়, 500 টাকার শাড়ি দিতে গেল, যদিও দেয় তো গোপনে দিয়া কয় তোর ভাবি যেন না জানে। কথা বলছেন না কেন? এরকম আল্লাহর ওলি নাই মনে হয়? কথা বলেন। যারা নাকি স্বামী, যেই সমস্ত স্বামীরা স্ত্রীর অনুগত হয়ে যাবে, তবে হ্যাঁ, আপনি স্ত্রীকে মহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু মাথায় তোলা যাবে না। কথা বলেন না কেন? আপনি তাকে তার ভরণ পোষণ দিবেন, তার অধিকার আপনি আদায় করবেন, তার হক যথাযথভাবে আপনি আদায় করবেন। স্ত্রীর হক আদায় করা মানে এই নয় যে তাকে মাথায় তুলে নাচতে হবে। স্ত্রীর হক আদায় করা মানে তার যেটা যখন যেভাবে প্রয়োজন, তার প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার পরে তাকে ইসলামী কায়দায় পর্দাপুশিতার মাধ্যমে তাকে বাড়ির মধ্যে রাখতে হবে। আর বাইরের যত কাজ সব আপনাকে করতে হবে। কিন্তু আপনি নিজে বাড়ি বসে ফেসবুক চালান, স্ত্রী টাকা দিয়ে কোন মার্কেট করে নিয়ে এসুন। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, তিনজন ব্যক্তি জান্নাতেও যাবে না, সুঘ্রাণও পাবে না। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে চলবে। শুনবেন, গজব কেন নামে আমাদের সমাজে আমরা জানি না, বিধায় তো খালি গজবের মধ্যে পড়ি। বাঁচার দরকার আছে না? 3 জন ব্যক্তি জান্নাতেও যাবে না, ঘ্রাণও পাবে না। কয়জন? 1 নম্বর মুদমিনুল খমর। 1 নম্বর কে? মুদমিনুল খমর মানে নেশাদ্রব্য পানকারী। যারা নাকি নেশা পান করে এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। 2 নম্বর আছে রাজিলাতুন নেশা। 2 নম্বর রাজিলাতুন নেশা মানে হচ্ছে মর্দ মেয়ে লোক। কি মেয়ে লোক? মর্দ মেয়ে লোক, যারা স্বামীর দাম দিতে চায় না, এরা হচ্ছে মর্দ মেয়ে লোক। এইরকম মহিলা তো এই সমাজে নাই। পাশে বসে আছে না, শুনলে আবার দেখা যাচ্ছে ঝামেলা আছে, ঠিক কিনা? যারা, যেই সমস্ত মহিলারা স্বামীকে খাটো করে, স্বামীর বদনাম করে, আমার ভাইরা আল্লাহর কসম করে বলছি, দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ওই অবসর সময়
আপনার বউ আরেকজনের বাড়িতে গেল, অথবা আরেকজন পাশের বাড়ির ভাবি আপনার বউর কাছে আসলো, এই 3-4 মহিলা এক জায়গায় হয়ে যখন গল্প করে, আপনি কোনো সময় যদি সুযোগ মান কান পেতে একটু শুনেন, হয় আপনার বদনাম, না আপনার মার বদনাম, না আপনার বোনের বদনাম, এইগুলা ছাড়া ওরা কোনো ইসলামী কায়দায় আলোচনা করে না। কথা বলছেন না কেন? যারা স্বামীর বিরুদ্ধে বদনাম দেয় যে সমস্ত মহিলারা, এরা জাহান্নামী মহিলা। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী পাগল হলেও আপনি মানুষের সামনে আপনার স্বামীকে পাগল বলতে পারবেন না, ঠিক কিনা যারা বলেন। আর 3 নম্বর হচ্ছে দায়ুস। 3 নম্বর কে? দায়ুস কারা? কথা বলেন। আপনারা ওয়াজ শোনেন না? তো এই ধরনের ওয়াজ শোনেন নাই কোনোদিন? আরে শুনেছেন, কিন্তু মনোযোগ দিয়ে শোনেন নাই। অবশ্যই শুনেছেন। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দায়ুস শব্দের অর্থ হচ্ছে তারা। আপনি পুরুষ, আপনি পিতা, আপনার অধীনে আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনি হচ্ছে দায়ুস। আপনি স্বামী, আপনার স্ত্রী আপনার অধীনে আছে, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি কিছু বলেন না, আপনি দায়ুস। আপনি বড় ভাই, আপনার অধীনে আপনার ছোট বোন আছে, ছোট বোন বেপরদায় চলে, পিকনিকে যায়, বয়ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করে, আপনি বাধা দেন না, আপনি দায়ুস। কথা বলছেন না কেন? আপনি বাড়ির কর্তা, আপনি হাজী সাহেব, আপনি মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, আর ওইদিকে বিয়ে বাড়িতে আপনার নাতি নাতনি ছেলে মেয়ে একত্রিত হয়ে ঢোল তবলা বাজাচ্ছে, গান বাজনা করছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনার ওই সুবহানাল্লাহ কোনো কাজ হবে না, আপনি দায়ুস হয়ে বসে আছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, বিয়ে বাড়িতে তো গান বাজনা হয় না, ইসলামী সঙ্গীত হয়। কথা বলছেন না কেন? বিয়ে প্রত্যেকটা বাড়ি, ভালো করে বুঝবেন, বিয়ে একটা ইবাদত। অনেকের এমন ভালো লাগবে না, ভালো লাগলেও কব, না লাগলেও কব, পাইছি যখন সুযোগ হয়ে থিয়ে যাব, যা আছে কপাল, ঠিক কি না? দরকারে কোনোদিন আর আসবো না আপনাদের দিকে, তারপরেও কব। কি কথা বুঝতে পেরেছেন? কারণ আমার তো আর ইমামতের চাকরি যাওয়ার ভয় নেই, আছে নাকি? আমার ভাইয়েরা, বিয়েটা একটা ইবাদত। এখানে ওলামায়ে কেরাম আছেন, বিয়েটা একটা ইবাদত, তাও ফরজ ইবাদত। কথা কন না কেন? ফরজ একটা ইবাদত আপনি শুরু করতে চান, শুরুতেই আপনি গান বাজনা বাজিয়ে, দোল তবলা বাজাইয়া, নাচ গান করাইয়া, শয়তানকে খুশি করে আল্লাহর ইবাদতটাকে ধ্বংস করে দিলেন। এই বিবাহটাকে একদিন আল্লাহ আপনার জন্য অসন্তুষ্টির কারণ বানিয়ে দেয়। যেই সমস্ত বাড়িতে বিবাহ শাদীতে ঢোল তবলা বাজে, গান বাদ্য বাজে, ওই বিবাহ থেকে আল্লাহর রহমত দূরে সরে গিয়া শয়তানের সমস্ত নোংরা কাজ ওই বিবাহ বাড়িতে উপস্থিত হয়ে যায়। আল্লাহর গজব ওই দম্পতির মধ্যে আল্লাহ দিয়ে দেয়। এই কারণে অনেকের সন্তান হয় না, আর সন্তান হইলেও শয়তান হয় বেঈমানের মতো, পিতামাতার কথা শোনে না, ওই সংসারে সমস্ত অশান্তি দূরে চলে যায়। আর ওই বিবাহের মধ্যে যে বউটা আসবে, ওই বেটার বউ আপনাকে কখনো বাবা বলে মানবে না, সেবা যত্ন করবে না, উল্টো ফতুয়া দেবে, শ্বশুর শাশুড়ির খেদমত করা যায় না। কথা কন না, কথা বলছেন না কেন? আর ওই বউ আপনার পাশে বসে টিকটক দেখবে, মেসেঞ্জারে বল্টুর সাথে সেটিং করবে, আপনি কিছু কইতে পারবেন না। কথা বলেন, কারণ আপনার বিবাহটাই হয়েছে পশ্চিমা কায়দায়। আপনার বিবাহ টিকবে কেমনে? পরক্রিয়া এমনি এমনি করে না। কথা বলেন, রাগ করতে পারেন আপনারা, এটাই বাস্তব, এটাই বাস্তব। এজন্য বিবাহ শাদীতে এই যে ঢোল তবলা বাজানো, গান বাদ্য বাজানো যতদিন পর্যন্ত সমাজ থেকে বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই সমাজে তখন আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হবে না। এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এই 3 ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব। যারা নাকি নেশাদ্রব্য পান করে, যেই সমস্ত স্ত্রীরা স্বামীর বদনাম করে, স্বামীকে খাটো করে, আর যারা তাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় না রাখে, আমরা কি এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হব নাকি? তাইলে কয়টা গেল, কয়টা গেল, কয়টা কারণে গজব আসে, কয়টা গেল জোরে বলেন? 4টা। বাকি আছে কয়টা? শুনবেন, কষ্ট হবে না তো? আমার ভাইরা, 5 নম্বর, সন্তান তার মায়ের অবাধ্য হবে। এখন এরকম অবাধ্য সন্তান হয়নি এখনো। কথা কন, কথা কন। সন্তান মায়ের অবাধ্য হবে, অথচ এই মা সম্বন্ধে আল্লাহ পাক এত কড়া বার্তা দিয়েছেন। অবাধ্য হওয়া তো দূরের কথা, উচ্চ বাক্যে মায়ের সামনে, পিতার সামনে কথা বলা যায় না।
কথা বলেন। আপনার মা যদি আপনাকে ধমক পর্যন্ত দেয়, আপনি চোখটা গরম করে আপনার মায়ের চোখের সামনে তাকাইতে পারবেন না। এখনকার অনেক যুবক আছে পিতামাতার সাথে এমন আচরণ করে, দাসীর সাথেও মনিব এমন আচরণ করে না। ঠিক কিনা জোরে বলেন। মাকে সম্মান যদি না দিতে পারো, তুমি একদিন পিতা হবে, তুমি একদিন মা হবে। তোমার সন্তান যখন তোমার মুখের উপরে ঝাড়ি মেরে কথা বলবে, তখন বুঝবা পিতা হিসেবে এটা গ্রহণ করা কত কষ্টকর। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, কয়টা গেল? বেশি ব্যাখ্যা করার সুযোগ পাচ্ছি না, কারণ হচ্ছে 4 তারিখের মাহফিল 5 তারিখে চলে আসছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন কয় তারিখ? আপনাদের মাহফিল কয় তারিখে? তাহলে কিন্তু 2 দিন ব্যাপী হচ্ছে, তাই না? আচ্ছা শোনেন, তাহলে কয়টা গেল? সংক্ষিপ্ত আকারে আমি এগিয়ে যাচ্ছি। 5-6 নম্বর, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে। এরকম তো নাই সমাজে। কথা বলেন না কেন? বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ। বন্ধু বান্ধব এমন তাদের সাথে ভালো সম্পর্ক, এত ভাবে তাদের সাথে মেলামেশা করে যে বাপ মার কথা পর্যন্ত শোনে না। বাবা মা যদি বলে যে অমুক সে মদ খায়, গাঁজা খায়, তার সাথে তুই মিশিস না, তোমাকে ত্যাগ করতে পারি, আমার বন্ধুর বিরুদ্ধে একটা কথাও বলবে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে বাবার একটু ইচ্ছা করে চায়ের দোকানে চা খেতে, করে কি করে না জোরে বলেন? বাবা বৃদ্ধ বয়সে চা খেতে ইচ্ছা করে, কিন্তু বাবা যদি কখনো সন্তানকে বলে 2টা টাকা দে, 5টা টাকা দে, গত মাসে না 500 টাকা দিলাম, কি করেছো? আবার টাকা চাও। কথা বলছেন না কেন? কিন্তু বন্ধু বান্ধব নিয়ে সাতক্ষীরার মোড়ে বসে আড্ডা দিতে দিতে, এই কি খাবি খা, খেতে খেতে 2000-3000 টাকা বিল হয়। আরে কোনো ব্যাপার না, আমি আসি নে, এই নে টাকা। আছে না নাই? এমন সন্তান তো এই এলাকায় নেই। তাইলে সমাজে গজব কেন আসে? পিতামাতার সাথে খারাপ আচরণ করে, বন্ধু বান্ধবদেরকে খুশি করে। ঠিক কিনা? আমার ভাইরা, কয়টা গেল? বাকি আছে কয়টা? এখনো 9টা। 7 নম্বর হচ্ছে নিজের পিতার উপরে জুলুম করে এমন সন্তান আছে না নাই? এখনো তো সেই সন্তান তৈরি হয় নাই। পিতার উপরে জুলুম করে এমন সন্তান আছে। অনেক সন্তান আছে পিতাকে জমি লিখে দেওয়ার জন্য জোর করে তাকে পিটান পর্যন্ত দেয়। কথা বলছেন না কেন? পিতাকে গিয়ে চাপ প্রয়োগ করে, আমার জমি আমার নামে লিখে দাও। পিতা যখন দিতে না চায়, অথবা পিতা পেনশন পেয়েছে, এই পেনশনের টাকা নেওয়ার জন্য পিতাকে চাপ প্রয়োগ করে। পিতার শেষ সম্বলটা যখন দিতে না চায়, এই পিতাকে মারধর পর্যন্ত করে। অনেক সন্তানরা আছে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলছেন না কেন? পিতার উপরে জুলুম করে যখন সন্তান, তখন এই সমাজের বুকে কি নেমে আসবে? কথা বলছেন না? গজব নেমে আসবে। গেল কয়টা? 7টা। 8 নম্বর হচ্ছে যখন মসজিদের মধ্যে গরুর বেচাকেনা শুরু হবে। কথা বলছেন না কেন? মসজিদের মধ্যে যখন সরগোল শুরু হবে, নামাজ পড়লে ঢুকলে বোঝাই যাবে না যে এটা মসজিদ নাকি বাজার। কথা বলছেন না কেন? মানে যত গল্প সব ওই মসজিদের মধ্যে ঢুকে। কথা বলেন। এক জায়গায় হয়ে, এই অমুকের ছেলে জানিস বিদেশে গিয়া 1 লক্ষ টাকা বেতন পায়, এই অমুকের বউ কালকে দেখলাম অমুকের সাথে গেল সাতক্ষীরায়, অমুকের মেয়ে দেখলাম অমুক ভাবে এই কাজ করেছে, অমুক জায়গায় এত ধান হয়েছে তো বলা মতো না। এই তোর ধানে কি সার দিছিস রে, আমার ধানও সেই সার দেওয়া লাগবে। কথা কম না কেন? এই গল্প আপনাদের এদিকে তো করে না। কথা বলে। মসজিদ হবে সরগোলের জায়গা। মসজিদে কথা বলা হারাম। বিনা প্রয়োজনে কোনো ব্যক্তি যদি মসজিদে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা তার উপর লানত করে, বলে নাউজুবিল্লাহ। যাচ্ছেন সওয়াবের আশায়, গিয়া যদি ফেরেশতাদের লানত নিয়ে বাড়িতে ফেরেন, তাহলে লাভটা হবে কি বলেন? তাইলে 8 নম্বর, মসজিদে সরগোল হয়। এই মসজিদে সরগোল হওয়ার কারণে সমাজের বুকে গজব নেমে আসে। যারা মসজিদে কথা বলবে তাদেরকে নিষেধ করবেন, কথা বলতে ইচ্ছা করলে বাইরে চলে যাও। ঠিক কিনা জোরে বলেন? হয়ে গেছে। তাহলে তো গজব মনে আমাদের সামনে চলে এসেছে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, 9 নম্বর। কয় নম্বর? যখন সমাজের নিম্ন স্তরের লোকেরা নেতৃত্ব দেবে। এখনো আসেনি ভাই, আসেনি। ওই বিষয়ে ব্যাখ্যা করার দরকার আছে না ভাই? ওই বিষয়ে ব্যাখ্যা করার দরকার নেই। দেখা যাচ্ছে আমি সাতক্ষীরা যেতে পারবার না।
কথা বোঝা গিয়েছে? সমাজের নিকৃষ্ট শ্রেণী, সমাজের নিম্ন পদের শ্রেণী তারা নেতৃত্ব দিবে, এমনকি সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপমান পর্যন্ত করে। ঠিক কিনা ধরে বলে? এরকম চেয়ারে বসা, এরকম মঞ্চে বসার অধিকার শুধুমাত্র তাদেরই আছে যারা ওইখানে বসার যোগ্য। ঠিক কিনা? এমন ব্যক্তিকে যোগ্যতার সম্পন্ন চেয়ারে বসায়। মসজিদের সভাপতি এমন ব্যক্তি হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলছেন না কেন? মসজিদের ইমাম সাহেব যদি কখনো সুদের আলোচনা করে, কিসের আলোচনা? আমারই এক বন্ধু প্রথম মসজিদে চাকরি নেওয়ার জন্য গিয়েছে, প্রথম নামাজেই প্রথম জুমার দিন উনি সুদের আলোচনা করেছে। কিসের আলোচনা? সুদের আলোচনা করেছে। ইমাম সাহেবকে ডেকে এক কোণায় নিয়ে গিয়েছে। হুজুর, আমার কথা আপনারে কে বলে দিয়েছে তার নামটা আমাকে বলেন। তা বুঝেন নাই? তা বলছে আমি তো ভাই আপনাকে চিনি, আমি মসজিদের সভাপতি, আপনি আমার চেনেন না, চাকরি নিতে আসছেন, আমার কথা আপনাকে কে বলে দিয়েছে? এরকম ইমানদার সভাপতি এখনো এই বাংলাদেশে হয়তো হয় না। এখন যে সুদ খায় সে কি সমাজের ভালো লোক না সবচাইতে নিকৃষ্ট লোক? কথা বলছেন না কেন? যে সুদের সাথে জড়িত সে সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক। যে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে সে সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক। যে নিজের মায়ের সাথে প্রতিদিন দৈনিক 36 বার জিনা করে সে সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ব্যক্তির নেতৃত্ব সমাজ মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের এই ধরনের নেতৃত্ব আমরা এখন মেনে নিচ্ছি কেন? মালের জন্য। কিসের জন্য? আরে ওর মতো ওই সুদখোরের টাকা না হলে মসজিদ চলবে না। কথা বলছেন না কেন? একজন রিকশাওয়ালা সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেই বানাবেন মসজিদের সভাপতি। তা না হলে ভালো করে বুঝবেন, তা না হলে সমাজের প্রত্যেক মুসল্লি তাদেরকে জবাব দেওয়া লাগবে যে তোমরা কেন এরকম কমিটির সভাপতি বানালে, তার কৈফিয়ত তোমাদেরকে দেওয়া লাগবে। কারণ মসজিদের কমিটির বিষয়ে কোরআনের মধ্যে কথা আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? ইন্নামা ইয়ামুরু, এখানে অনেক হাফেজ সাহেব আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদা লিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নাকি মসজিদের মুতাওয়াল্লি হবে, তাদের প্রধান দায়িত্ব হবে তারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে, একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর কোয়ালি তারা 5 ওয়াক্ত নামাজি হবে। কথা বলেন, এই হুকুমটা কার? আপনি আল্লাহর হুকুমের বিপরীত গিয়া মসজিদ চালাইবেন, সুদখোরকে সভাপতি বানাইবেন, অশিক্ষিত মূর্খকে সভাপতি বানাইবেন, ইমাম সাহেবের কথাই সেই সর্বপ্রথম কাউন্টার দিবে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আমার ভাইরা, মক্কার মুশরিকরা পর্যন্ত যখন কাবা ঘর পুনর্নির্মাণ করছিলেন, ভালো করে বুঝবেন, আবু জেহেল, আবু লাহাব, মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল নবুয়তের পূর্বে যখন কাবা ঘর আবার পুনর্নির্মাণ করছিলেন, আপনারা ওই ঘটনা জানেন যে কাবা ঘরের হাজর আসওয়াদ কোথায় দিবে এই নিয়ে দ্বন্দ্ব বেঁধেছিল। ঠিক কিনা? যখন পুনর্নির্মাণ করছিল, আল্লাহ রাসূল এসে ওই কাবা ঘরের ওই হাজর আসওয়াদটা একটা চাদর উপর রাখলেন। রাখার পরে সমস্ত গোত্রের প্রধানদেরকে বললেন, তোমরা সকলে এই চাদরটা ধরে উঁচা করো। উঁচা করে কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল নিয়ে লাগিয়ে দিলেন। আপনারা শুনেছেন না? এই যে নির্মাণ কাজ যখন হচ্ছিল কাবা ঘরে, তখন তাদের হালাল টাকাগুলো একত্রিত করে যতটুকু হয়েছিল ততটুকুই এখনকার কাবা ঘর। আপনারা দেখবেন কাবার হাতিমে অনেক জায়গা খালি পড়ে আছে। এইগুলা কেন খালি জানেন? তাদের ওই হালাল টাকা দিয়া ওই পুরাটা যদি ঘিরতে যায় তাহলে পুরাটা ঘেরা হবে না। আবু জেহেলরা বলেছিল, আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য কোনো হারাম টাকায় হাত দিব না। কোন আল্লাহু আকবার। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকার কাছে যাই নাই। আর আমরা সুদখোর হোক, ঘুষখোর হোক, কালকে ঘুষ খেয়ে নিয়ে এসে আমার হাতে টাকা দিচ্ছে, আর আমি ইমাম সাহেব হয়েও, আমি মসজিদের মুতাল্লি হয়েও সুদের টাকাটা হাতে নিচ্ছে আর বলছি কোনো অসুবিধা নাই, মসজিদের কাজে লাগাইলে কি হয়েছে? কথা বলছেন না কেন? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? মসজিদ 5 তলা হওয়ার কোনো দরকার নেই। আল্লাহর রাসূলের মসজিদে নববীর মতো খেজুর পাতা ছাউনির তলে সেজদা দিবেন, এই সেজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? না মানে কালকে সকাল হলে বুঝবেন। ঠিক কি না?
আমার ভাইরা কয়টা গিয়েছে? কয়টা? আসতে বলবে না কয়টা? তাহলে 9 নম্বর, যখন মসজিদ সবচাইতে নিম্ন স্তরে মানুষেরা চালাবে, সমাজ সবচাইতে নিম্ন স্তরে মানুষেরা চালাবে, তখনই এই সমাজে আল্লাহর গজব নেমে আসবে। 10 নম্বর, মন্দ ও দুষ্ট লোকের সম্মান এজন্য করা হবে যেন তার দুষ্টুমি থেকে আত্মরক্ষা পাওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, ভাই আপনি যে কত ভালো মানুষ, এই কথা না কইলে তো কালকে এর বিরুদ্ধে মামলা দেবে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? চায়ের দোকানে আসার পরে উঠে নিজে একজন শিক্ষিত লোক, নিজে একজন মানে এস্টাবলিশ ব্যক্তি, নিজে একজন সমাজের ভারসাম্য ব্যক্তি, একজন টিচার, একজন মূর্খ বিড়িখোর আসবে ভিতরে, উইটে চেয়ার ছেড়ে দিয়ে বলবে ভাই বসেন, না করলে তো কালকে হয়তো আবার বেতনটা আটকায় দেবে। কথা বলছেন না? এই যে আপনার জন্য আপনাকে ভয় পায় মানুষ, আপনাকে সালাম দেয় মানুষ, আপনাকে সম্মান করে নয়, আপনাকে সম্মান দেয়, আপনাকে সালাম দেয়, এটা আপনাকে ভয় করে, আপনাকে সম্মান করে নয়, আপনাকে ঘৃণা করে আপনাকে সম্মান দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘৃণার পাত্র, নিকৃষ্ট ব্যক্তি আপনি। এই ধরনের ব্যক্তিত্ব যখন সমাজে বেড়ে যাবে, তাদেরকে মানুষ সম্মান দেবে নিজে বাঁচার জন্য, তখনই সমাজে গজব আসবে। ঠিক কিনা? আর সামনে যাব, অসুবিধা নেই তো? সহ্য হচ্ছে? হ্যাঁ, কয়টা গেল? বাকি আছে কয়টা? 5টা। আমার ভাইরা, 11 নম্বর, যখন সমাজে মাদক দ্রব্য বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সমাজে মাদক দ্রব্য বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহর গজব বেশি আসবে। মাদক দ্রব্য এখন আমাদের সমাজে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই মাদকদ্রব্য নির্মূলের জন্য বাংলাদেশ সরকার সহ নেতৃত্ব স্থানীয়রা কত প্রকার প্রোগ্রাম করে। আমি দেখেছি, একটা জিনিস ফাঁস করে দিয়ে যে আজকে দেখবেন বিট পুলিশিং কমিটির মিটিং হয় কি হয় না? আপনাদের এলাকায় হয় বিট পুলিশিং কমিটির মিটিং। সেইখানে লেখা থাকে, প্রধান এজেন্ডা যেটা থাকে, মাদক দ্রব্য নির্মূল এবং সমাজের উন্নয়ন প্রকল্প নিয়ে কাজমাজ হয়। ঠিক কিনা জোরে বলেন? আমি দেখলাম এক নেতা বক্তৃতা দেওয়ার আগে ওই স্টেজের পিছনতে 2-3 টান মেরে এসে ফেলাই দিয়া, ভাইরা আমার, মাদক দ্রব্য নির্মূল করতে হবে। কথা কন না কেন? আছে না নেই? জোরে বলবেন, আছে না নেই? কেমনে নির্মূল হবে কল? কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কত কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উদাহরণ দেওয়ার জন্য বললাম, কোনো রাজনৈতিক বক্তব্য না কিন্তু এইগুলা। আসলে সরিষার মধ্যে যদি ভূত থাকে, এই সমাজ কেমনে ঠিক হবে? ঠিক কিনা? এই সমাজের নেতৃত্ব দেওয়ার কথা আলেমদের, সে আলেমরা এখন যা শুরু করেছে, কথা বলে, ওদিকে আর যাচ্ছি না, আপনারা সবাই দেখতেছেন সরাসরি। ঠিক কিনা? একটু কথা বলুন আমার সাথে। ভাইরা আমার, তাহলে গেল কয়টা? আসতে বলবেন না, কয়টা গেল? বাকি আছে কয়টা? 12 নম্বর হচ্ছে রেশমি কাপড় পরিধান করা হবে, অর্থাৎ পুরুষেরা রেশমি কাপড় পরবে। কথা বলেন, রেশমি কাপড় চেনেন? রেশমি কাপড় চেনেন? পাতলা ফিনফিনে কাপড়, যা গায়ে দিলে বোঝাই যায় না গায়ে কিছু আছে। এরকম কাপড় পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য হারাম। এই কাপড় যখন পরিধান করা হবে, তখন কাপড় পরার কারণেও সমাজে গজব নাজিল হয়, বলি নাউজুবিল্লাহ। কয়টা গেল? 12টা। বাকি আছে কয়টা? 13 নম্বর, গায়িকাদেরকে সব জায়গায় প্রাধান্য দেওয়া হবে। কথা বলছেন না কেন? যাক, আলহামদুলিল্লাহ, এবছর বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে মানিকগঞ্জের মানুষদেরকে ধন্যবাদ দিতে হয় যে বাংলাদেশের সংসদ ভবন যে অপবিত্র বানাচ্ছিল, তাকে ওরা এবার আর অপবিত্র করতে দেয় নাই। আলহামদুলিল্লাহ পড়লেন না? বাংলাদেশের মানুষ এবার অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, এই নর্তকীদেরকে প্রাধান্য দেবে। সব জায়গায় কিছু হইলেই নাচ গানের আয়োজন, কিছু হইলেই মঞ্চের আয়োজন, কিছু হইলেই গান বাদ্যর আয়োজন। আছে না নেই? যারা বলেন আছে না নেই? একজন এমপিকে সংবর্ধনা দিতে হবে, সেইখানেও গায়িকা বাড়াতে ভালো লাগে। কথা করছেন না কেন? একজন মন্ত্রীকে সংবর্ধনা দিতে হবে, সেইখানেও সংবর্ধনা দেওয়ার জন্য মহিলাদেরকে ভাড়া করা লাগে, নর্তকীদেরকে ভাড়া করা লাগে। কথা করছেন না কেন? স্কুল কলেজ, এইগুলার বিদায় অনুষ্ঠান, এইগুলার সংবর্ধনা অনুষ্ঠানেও আজকে বাংলাদেশের মুসলমানরা নর্তকী নায়িকাদেরকে ভাড়া করে স্কুল প্রাঙ্গণগুলোকে
অপবিত্র বানাচ্ছে। এই কারণে এখন স্কুলের মধ্য থেকে এখন আর মানুষ পয়দা হচ্ছে না, অমানুষ পয়দা হয়ে মানুষ রাস্তায় রাস্তায় এরা ধর্ষণ করছে। কথা বলছেন না কেন? কিছুদিন আগে দেখলাম শিবচরের এক স্কুলের একজন শিক্ষক, কোন শিক্ষক এখানে থাকলে রাগ হবেন না, শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। এই জাতি গড়ার কারিগর এ তার ছাত্র ছাত্রীদেরকে নাচতে আর মদ পান করছে বলে নাউজুবিল্লাহ। এই গায়িকাদের উৎপাত বেড়ে যাবে এবং এই উৎপাত বাড়ানো হবে আমাদের মাধ্যমে। আমরাই তাদেরকে দাওয়াত করব, আমরাই তাদেরকে দিয়ে মঞ্চ উঠে নাচানাচি করব। আর কি সুন্দর মজা লাগবে, খাইছে রে রূপবানে নাচে কি জানি দোলাইয়া। কথা বল না, রাগ করলেন? সমাজে গজব আসবে না যাবে? কথা বলছেন না কেন? তাহলে 13 নম্বর আছে গায়িকাদেরকে সব জায়গায় রাখা হবে। যখন গায়িকারা বেড়ে যাবে সমাজে, গায়িকাদেরকে সব জায়গায় রাখা হবে, তখনই সংবর্ধনা দিয়ে আপনি ডেকে নিয়ে আসলেন আল্লাহর গজব। ঠিক কি নজরে বলেন? কয়টা গেল? বাকি আছে কয়টা? 14 নম্বর, বাজনা ঢোল তবলার ব্যবহার বৃদ্ধি পাবে। পিকনিকে যেতে গেলে বাদ্য ঢোল না হইলে আর পিকনিক হয় না। কথা বলছেন না কেন আমার ভাইরা? শুধু শুধু পিকনিকই তো না, মানে এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে গান বাজনা না হইলে সে অনুষ্ঠান হয়। কিছুক্ষণ আগে তো বলেছি, বিবাহ সাথী থেকে শুরু করে মুসলমানি নুনুকাটা থেকে শুরু করে যত প্রকার আয়োজন হয় আমাদের সমাজে। শোনেন, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে নুনুকাটা বললাম দিদি আপনারা মন খারাপ করেন না, কারণ অনেক সময় আছে অনেক জায়গার বলি আবার অনেক জায়গার গালি, ঠিক কিনা? যেমন আমি ছোটবেলা থেকে যশোরে বেশি মানে চলাফেরা করেছি। কথা বুঝতে পেরেছেন? যশোরে যারা যশোরে থেকেছেন তারা জানেন, এরা কথায় কথায় শালা শব্দটি বেশি ব্যবহার করে। কি শব্দ? শালা শব্দটি কথায় কথায়, ভালো কথা বলে শালা, এই কথাটি ব্যবহার করে। তো আমি সর্বপ্রথম মসজিদের জুমার খুতবা দিতে গিয়েছে শরিয়তপুরে। কোথায়? শরিয়তপুরে। কথা বলতে বলতে আমি একটা উদাহরণ দিতে গেলে শালা বলে ফেলিস। শালা যেই বলেছি মসজিদের অর্ধেক মুসল্লি চিল্লাই উঠেছে, হ্যাঁ হুজুর আপনি আপনি গাইল পারছেন। কি করছে? বলছে আপনি গাইল পারছেন। আমি তো কোনো গাইল পারি নাই। তা বলছে আপনি ওই যে শালা কইলেন, শালা কত বড় গালি আপনি জানেন? কি কথা কি বুঝতে পেরেছে? তো যাই হোক, অনেক সময় আমরা অনেক বক্তারা বিভিন্ন জায়গা থেকে আমরা আসি, তো আমাদের দেশে ওটা প্রচলিত একটা বুলি হয়ে থাকে, হয়তো বা আপনাদের দিকে ওটা গালি হিসাবে পরিচালিত হয়ে গিয়েছে। তো একটু বুঝে নেবেন, কোনো বক্তা ইচ্ছা করে কোনো ফাহিশা কথা ব্যবহার করতে চায় না। কি কথা বুঝতে পেরেছেন? এজন্য ওই যে বলেছি যে একটু নুনু কাটা, এটাকে আপনারা আবার কেউ গালি মনে করেন না। ঠিক কথা বুঝতে পেরেছেন? আমরা যশোরে আমার অনেক বন্ধু বান্ধব এখানে আছে, আমরা দেখা আছে একজন বলি, ফোনেও বলি, আরে তুই তো আমার নুনুবেলার বন্ধু। কি কথা বুঝতে পেরেছেন? মানে শিশুকালের ছোটবেলার বন্ধু। এটাকে আপনারা কেউ মাইন্ডের দিকে, নুনু মানে ছোট, হ্যাঁ ঠিক, এটাকে আপনারা কেউ কিছু মনে করেন না। তো যাই হোক, যে কোনো ধরনের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, এগুলা গান বাদ্য ছাড়া হয় না। এটা আল্লাহর গজবের বিরাট বড় একটি কারণ। কথা বুঝতে পেরেছেন? কয়টা গেল? 14টা। বাকি আছে কয়টা? 15 নম্বর, পরবর্তীকালের লোকেরা পূর্বের লোকদেরকে লানত করবে। কথা কম না জ্ঞান? এখন আমরা যারা আছি, আমরা আমাদের আগে যারা ছিল তাদেরকে লানত করি না? আরে ওরা ছিল ব্যাকডেটেড, ওরা কিছুই জানতো না, সব মূর্খ জাত, ওরা এমন করে গিয়েছে কেন, ওইটা এইভাবে না করে এইভাবে করতো। বর্তমান সময়কার আলেমরা আগের যুগের আলেমদেরকে গালিগালাজ করছে। কথা বলছেন না কেন? এই যে বর্তমান সময়কার লোকেরা পূর্বের লোকদেরকে যখন গালিগালাজ করবে, তাদের সাথে বাজে মন্তব্য করবে, পিতা মাতাকে নিয়ে গালিগালাজ করবে, দাদাদেরকে নিয়ে গালিগালাজ করবে, সমাজের আগের নেতৃত্ব স্থানীয় যারা ছিল, ভালো মানুষ যারা ছিল, তাদেরকে নিয়ে যখন বাজে মন্তব্য করবে, ওই সময় এই সমাজের বুকে গজব আসবে। কি কি গজব আসবে? আল্লাহ বলছেন তাদের উপরে আসবে ঝড় তুফান, এমনকি জমিন ধসিয়ে দেওয়ার মতো গজব তাদের উপরে আসবে বলে নাউজুবিল্লাহ। আসুন আমরা প্রত্যেকেই সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলনের সাথে মিশে থেকে আমরা সমাজের প্রত্যেকটা স্থানে কোরআন প্রতিষ্ঠিত হতে পারে। নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় সামাজিকতায় তাহজিব তামাদ্দু আচার অনুষ্ঠান সব জায়গায় অপসংস্কৃতিকে দূর করে দিয়া সুস্থ সংস্কৃতি আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।